ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখি মা ফোন দিয়েছে। আসসালামু আলাইকুম মা, কেমন আছো তুমি? ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি। তুমি কেমন আছো বাবা? আমিও ভালো আছি তোমাদের দোয়ায়। আব্বু, বড় নেতা সাহেব কেমন আছে সবাই? সবাই ভালো। তুই কি আগামীকাল আসতে পারবি বাবা? হঠাৎ কেন, কোনো সমস্যা মা? সেরকম কিছু না, তোকে দেখতে ইচ্ছে করছে তো তাই। আচ্ছা দেখি মা, অফিস থেকে ছুটি নিতে পারলে আজকে বিকেলে লঞ্চে উঠব। মা ফোনটা রেখে দিল। খুব চিন্তা হচ্ছে, হঠাৎ মা এইভাবে আসতে বললো কেন? কোনো কিছু না ভেবে বসের কেবিনে গিয়ে ছুটি নিলাম 2 দিনের। মাঝখানে শুক্রবার নিয়ে 3 দিন হলো। আচ্ছা, আমার পরিচয়টা দেওয়া হলো না। আমি ফয়সাল, আব্বু মায়ের বড় ছেলে। কিছুদিন আগে ইঞ্জিনিয়ারিং পাশ করে এখন একটা প্রাইভেট কোম্পানিতে জব করছি। আম্মু, মা, বড় নেতা সাহেব মানে ছোট ভাই, এই কয়জন মিলে আমাদের ছোট্ট পরিবার। আব্বু ব্যবসা করতো কিন্তু এখন আর করে না। আমি ছাড়া পরিবারের সবাই গ্রামে থাকে। অফিস থেকে বাসায় এসে সোজা বাড়ির উদ্দেশ্যে নিয়ে লঞ্চে উঠলাম আর বড় নেতার পছন্দের খাবার কিনলাম। ভোর 6টায় লঞ্চ ঘাটে পৌঁছালো, সরাসরি বাড়িতে চলে আসলাম। মা, আব্বু, নেতা সাহেব সবাই খুশি। মা পছন্দের পিঠা বানিয়েছে। গোসল সেরে সবাই মিলে নাস্তা খেতে বসলাম। হঠাৎ নেতা সাহেব বলে উঠল, ভাইয়া, তোর জন্য আমরা মায়া দেখতে যাবো আইসগা। মাইয়া মানে? মায়া মানে বুঝো না? ইস, চাকরি পাইয়া বরিশাল্লা বাসা উনি এখন বুঝে না। মায়া মানে আপনার জন্য বউ দেখতে যাব। কি? মা বলো যে কি কয় এগুলো? ছোট ভাইকে আগে বলদ বলে খেপাতাম, তাই আজকে আমায় বিরিঞ্চি মারলো। তাই আমিও পুরোনো দিনের কাটা খাইয়ে লবণ মারলাম। মা বলে উঠল, বলতে যা বলছে তাই সত্য। নেতাই খেপে উঠে বলে, আমি বলত? তাহলে ভাইয়া তুই একটা হাবলা, মায়াগুলোকে কথা কইতে ভয় পাও, আবার বড় বড় কথা কও। মা, এই হাবলাটারে বিয়ে করান লাগবে না, হ্যার থেকে তোমরা আমারে বিয়ে করাও। আব্বু বলে উঠল, থাম তোরা। জিসান, শোন বাবা, তোর মায়ের বয়স হয়েছে, আমারও বয়স হয়েছে। এখন ঘরে একজন মেয়ে লোকের দরকার। কবে না কবে মরে যাই, তার আগে বইয়ের মুখটা তো দেখা দরকার। আমি আর কিছু না বলে মাথা নিচু করে সব শুনছি। মা বলল, তোর কোনো পছন্দ থাকলে আমাদের বলতে পারিস। হঠাৎ করে নেতা চেঁচিয়ে বলল, হ্যাঁ, এই হাবলা করবে প্রেম, তা আবার মায়াগুলোকে। কাউসার, তুই এখান থেকে যা বলছি। ও হ্যাঁ, আপনাদের তো বলাই হয়নি, আমাদের নেতার নামই কাউসার। আমি চোখ রাঙাইলাম নেতার দিকে। মা বলে উঠল, কি রে, কিছু বলিস না যে? মা আমার পছন্দের কেউ নেই, তোমার যাকে পছন্দ করবে তাকেই আমার পছন্দ। আমাদের স্কুলের ওখানে এক নুরি পাগলি থাকে, তাকে মা পছন্দ করছে, এখন তাকে বিয়ে করবি? এইটা বলে নেতা দৌড় দিয়েছে। ও বুঝেছে এবার মায়ের হাতের মার ওর জন্য ফরজ হয়েছে। মা নেতাকে কিছু না বলে আমাকে বলল যে, আগামীকালকে এক জায়গার মেয়ে দেখতে যাব, আমাদের সাথে যাবি তুই। তোমরা গেলেই হবে, আমার যেতে হবে কেন? তখনই আব্বু বলল, আমরা মেয়ে দেখেছি, তবে আনুষ্ঠানিক ছাড়া। মেয়ে অনার্সে পড়ে। অনেক খোঁজ নিয়ে দেখেছি, মেয়ে ভালো, মেয়ের পরিবারও ভালো। মেয়ের এক ভাই, 2 বোন, বাবা নেই। ভাই বড়, এই বোন সবার ছোট। বড় ভাই ডাক্তার। তাহলে বিয়ের তারিখ ঠিক করে আমাকে জানিও। আমার মেয়ে দেখা লাগবে না, আমার বিশ্বাস আছে তোমাদের পছন্দ কখনো খারাপ হবে না। আলহামদুলিল্লাহ। তাহলে আত্মীয় স্বজন সবাইকে জানাতে হয়। আর মেয়ের ভাই আর মেয়ের মামা তোকে তোর অফিসে গিয়ে দেখে আসছিল। আমরা তোর ঠিকানা দিয়েছিলাম, তাদের তোকে পছন্দ হয়েছে, তাই তোর মতামতটা জানলাম আর কি। আমি রাতে জানালা দিয়ে আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে অতীতের কথা ভাবছি। ঠিক এখন আপনি যা চিন্তা করছেন সেই ধরনেরই কিছু। আজকে রৌদুলের কথা খুব মনে পড়ছে। ইন্টার পড়া অবস্থায় ওর সাথে আমার বন্ধুত্ব হয়, আর বন্ধুত্ব থেকে ভালোবাসা। ওই ছিল আমার জীবনের প্রথম ভালোবাসা, আমি ছিলাম ওর জীবনের দ্বিতীয় ভালোবাসা। ওর অতীতের ঘাস ওকে দেখি আবারও ঘাটা কাঁচা হয়ে গিয়েছিল। আমার সাথে সম্পর্ক হবার পর খুব ভালোবাসতাম রোদেলাকে, রোদেলাও খুব ভালোবাসতো আমাকে। আমার আইডির ইমেল পাসওয়ার্ড ও জানতো। হঠাৎ একদিন ওর আইডিতে লগ ইন করলাম। ওর আইডিতে দেখলাম ও আরও একটা ছেলের সাথে খুব বেশি চ্যাটিং করছে এবং ছেলেটাকে ওর ছবিও দিয়েছে। ছেলেটা জানতে চেয়েছে ওর বয়ফ্রেন্ড আছে কিনা। ও বলল না। আমি মেসেজগুলো দেখে ভীষণ কষ্ট পাই, তবুও এ ব্যাপারে কিচ্ছু জিজ্ঞাসা করিনি। ওকে বিশ্বাস করতাম, ভাবছিলাম ও আমাকে কোনো দিনও ঠকাবে না। আস্তে আস্তে খেয়াল করলাম ওর ব্যবহার দিন দিন বদলে যাচ্ছে। খুব কষ্ট পেতাম ওর ব্যবহারে। ওকে যখন ফেসবুকে অ্যাক্টিভ থাকতো তখন আমার সাথে চ্যাটিং করতো, আমি মেসেজিং করতাম
আর ওপেরা মানি দিয়ে ওর আইডিতে ঢুকতাম। দেখতাম ও অন্য ওই ছেলেটার সাথে চ্যাটিং করত এবং ওই ছেলের মেসেজগুলো ডিলিট করে দিত। খুব খারাপ লাগতো এই সকল কর্মকাণ্ডে। একবার ওর একটা সমস্যা হয়, নিজে না খেয়ে ওকে টাকা দিয়ে ওর সমস্যার সমাধান করি। হঠাৎ একদিন মা অসুস্থ হয়ে পড়ে, এই জন্য গ্রামে চলে যায়। ফেব্রুয়ারি মাস ছিল। রোদেলা 14ই ফেব্রুয়ারি আমাকে ঢাকা আসতে বলে, কিন্তু মায়ের অসুস্থতার জন্য না করে দিই। তখনও আমাকে বলে সারা জীবন বাবা মায়ের কাছে থাকো, আমার সাথে দেখা করতে হবে না। তখন ওরে বলি এখনই আমার বাবা মাকে সহ্য করতে পারো না, আর ভবিষ্যতে? তখনও ফোনটা কেটে দেয়। রাতে চিন্তা করলাম, যার কাছে আমার বাবা মায়েরই মূল্য নেই, তার কাছে আমারও মূল্য নেই। এরপর কিছুদিন ওর সাথে কথা হয় নাই। ঢাকা এসে রোদেলাকে ফোন দিয়ে বলি তোমার সাথে আমার সম্পর্ক রাখা সম্ভব না, তুমি আমাকে ভুলে যাও। ও কান্না করে অনেক আর বলে আমার কি দোষ। আমি বলি তুমি এখনই আমার বাবা মাকে সহ্য করতে পারো না, আর ভবিষ্যতে যে কি করবে সেটা আমার ধারণা হয়ে গেছে। ও কান্না করতে থাকে। আমারও কষ্ট হয়েছে অনেক। 2 দিন ভাত খাইনি, কান্না করতে করতে চোখ ফুলে গেছিল। এভাবে আমার ভালোবাসাকে শেষ করেছিলাম। তারপর থেকে আজ অব্দি আর কারোর সাথে প্রেম ভালোবাসা গড়ে ওঠেনি। হঠাৎ মা বলল, কি ভাবছো ওখানে দাঁড়িয়ে? এখনো ঘুমাও না কেন? তাড়াতাড়ি শুয়ে পড়ো, আগামীকাল সকাল সকাল উঠতে হবে। আর কিছু না ভেবে ঘুমিয়ে গেলাম। সকালে মা এসে বলে, এখনো ঘুমাচ্ছিস? ওঠ। মা আমি যাব না, আমার এখনই ঢাকা যেতে হবে। অফিস থেকে বসে ফোন দিয়েছিল রাতে। কথাগুলো মাকে মিথ্যা বলেছিলাম। মেয়ে দেখতে যেতে ইচ্ছে করছিল না। নাস্তা করে বাসা থেকে বের হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। সন্ধ্যা হওয়ার আগে ঢাকা পৌঁছে যায়। বাসায় গিয়ে আব্বুকে ফোন দিই। আব্বু বলল কখন গেলি? ফোন দিই, ফোনও ঢুকছে না। আমি আব্বুকে বললাম নেটওয়ার্ক সমস্যা ছিল হয়তো। আব্বু বলল, শোন বাবা, মেয়ে আমাদের সবার পছন্দ হয়েছে, এখন বিয়ের তারিখ ঠিক করি, শুভ কাজে দেরি করতে নেই। তোমরা যা ভালো মনে করো আমাকে জানিও। ঠিক আছে। সবকিছু মাথা থেকে বাদ দিয়ে কাজে মনোনিবেশ করি। একদিন অফিসে বসের সাথে একটা প্রজেক্টের বিষয়ে কথা বলছিলাম। এমন সময় মায়ের ফোন আসলো। বসকে বলি, স্যার বাসা থেকে মা ফোন দিয়েছে, একটু কথা বলি। বস বলল, ধরো। হ্যালো মা। ফয়সাল, তোর বিয়ের তারিখ ঠিক করছে তোর আব্বু। আগামী মাসের 5 তারিখ, সোমবারের দিন। কলমা কাবিন মেয়ের বাড়িতেই হবে এবং অনুষ্ঠান ওই একই সাথে। আমাদের হাতে আর বেশি সময় নেই বাবা। যত তাড়াতাড়ি সম্ভব ঘরের লক্ষ্মীকে ঘরে তুলে আমাদের অপরিপূর্ণ সংসারটাকে পরিপূর্ণ করতে হবে। তোর কোনো আপত্তি আছে বাবা? মা তোমরাই তো সব, তোমরা যা করছো সব আমার ভালোর জন্য করছো। আর আমি আগেই তোমাদের বলেছি, তোমরা যা বলবে আর যা করবে আর আমার কোনো আপত্তি বা কোনো অভিযোগ তাদের নেই। মা এখন আমি অফিসে আছি, বাসায় গিয়ে তোমায় পরে ফোন দিচ্ছি। ঠিক আছে বাবা। কি ব্যাপার জিসান, এত খুশি খুশি লাগছে? স্যার মা ফোন দিয়েছিল, ওই বিয়ে ঠিক করেছে আমার। একটু নিচে তাকিয়ে বলছি কথাটা। কংগ্রাচুলেশন জিসান। ধন্যবাদ স্যার, দোয়া করবেন। মিষ্টি না খেতে পারলে তো দোয়া করা যাবে না। স্যার সেটা খেতে হলে তো আমাদের গ্রামের বাড়ি যেতে হবে। যাব, তাতে সমস্যা নেই। বসের কেবিন থেকে বের হয়ে বাকি কাজগুলো শেষ করে রুমে চলে আসি। আর হবু বউকে নিয়ে একটু ভাবনায় মগ্ন হয়ে পড়ি। আর 1 সপ্তাহ পর আমার বিবাহ।